পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের ত্রয়োদশতম জেলা কোচবিহার। জনসংখ্যার নিরিখে ষোড়শ বৃহত্তম জেলা। কোচ রাজাদের ঐতিহ্যবাহী প্রাসাদ, সাগরদিঘি আর মদনমোহন মন্দির এই জেলার প্রধান দ্রষ্টব্য। এই জেলার সাক্ষরতার হার প্রায় ৭৫%। কোচবিহারে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষার প্রসার যথেষ্ট সন্তোষজনক। নমস্কার, আমি অরবিন্দ মিনা, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কুচবিহার। আমাদের জেলাতে ৩২২২ টোটাল স্কুল আছে। ওর মধ্যে 2561 প্রাইমারি স্কুল অ্যান্ড 661 আপার প্রাইমারি স্কুল। দুটো ক্যাটেগরিতে 4,04,000 বাচ্চা আমাদের জেলাতে পড়ে। আপনারা জানেন, মিড ডে মিলের ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অনারেবল সিএমের নেতৃত্বে অনেকটাই স্টেপ নিয়েছে। মিড ডে মিল প্রকল্পের জন্য এই জেলায় ছাত্রছাত্রীদের পুষ্টি ও শিক্ষার মান অনেকটাই উন্নতি হয়েছে। মিড ডে মিল বা পিএম পোষণ যোজনা একটি গুরুত্বপূর্ণ জাতীয় কর্মসূচি। এর মূল উদ্দেশ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মধ্যাহ্নকালীন পুষ্টিকর খাদ্য দেওয়া। পশ্চিমবঙ্গের 6টি জেলায় এই যোজনা শুরু হয় 2003 সালে। বর্তমানে সব জেলাতেই এই মিড ডে মিল দেওয়া হয়। মিড ডে মিলটা ভালো খাওয়ানো হয়, সেটা আমাদের পুষ্টির জন্য আমাদের খাওয়ানো হয়। খাবারটা খেয়ে আমাদের শরীরটা যেহেতু ভালো থাকে, তাই জন্য আমরা রোজ ভালো করে পড়াশোনাটা করতে পারি। মিড ডে মিল হওয়াতে একটা সুবিধা হয়েছে যে আমাদের বাচ্চাদের উপস্থিতির সংখ্যা কিন্তু বেড়েছে এবং তারা স্কুলে এসে পুষ্টিকর খাবারটা কিন্তু খেতে পাচ্ছে। আর ওদের তাতে করে ওদের বুদ্ধিটাও বাড়ছে এবং পড়াশোনার প্রতি আগ্রহটাও কিন্তু বাড়ছে। মিড ডে মিলকে ওর ভালো করার জন্য, এডুকেশন যেন বাচ্চারা ভালো করে ওর নিতে পারে, বাচ্চাদেরকে আমরা যেন ওর এনকারেজ করতে পারি, অনেকটাই কাজ আমরা জেলাতে করেছি। বিদ্যালয়ে, প্রতিটা বিদ্যালয়ে, সাথে সাথে আমাদের বিদ্যালয়েও মিড ডে মিল কর্মসূচি সেটা খুব সুন্দরভাবে পালিত হচ্ছে এবং চলছে। আমাদের বিদ্যালয়টি একটি প্রত্যন্ত এলাকায় অবস্থিত একটি বিদ্যালয়, যেখানে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরাই আমাদের বিদ্যালয়ের ফিডার এলাকার থেকে আসে। তো স্বভাবতই এরা অনেকেই আছে এমন, বাড়িতে দৈনন্দিন যে খাদ্য, পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য, সেগুলো হয়তো পায় না। আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের উপরই তাদের অনেককে নির্ভর করতে হয়। আমার বাড়িতে আমি খাওয়ার যত্ন নিতে পারি না। স্কুলের মিড ডে মিলটি খেয়ে আমার বাচ্চা ভালো আছে, সুস্থ আছে এবং ভালো আছে। তাদের একটা সুঅভ্যাস গঠন হচ্ছে। তারা যখন মিড ডে মিলটা গ্রহণ করছে, তার আগে যখন ওরা হাত ধুচ্ছে, এই হাত ধোয়াটা ওদের একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কোচবিহার জেলার মাননীয় ডিএম সাহেব মহাশয়কে। ডিএম সাহেবের সহযোগিতায় বা তার প্রচেষ্টায় আমরা স্যানিটাইজেশন কিট পেয়েছি, যেখানে কিনা এখন হ্যান্ড ওয়াশ রয়ে গেছে। বাচ্চারা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুচ্ছে, তার ফলে একই সাবান সবারই ব্যবহার করার প্রয়োজন পড়ছে না। রোগ ব্যাধি যেগুলো আমাদের জলবাহিত বা বায়ুবাহিত যে সমস্ত রোগগুলো, সেগুলো অনেকটা কমে আসছে, যার ফলে বাচ্চারা অনেক সুস্থ থাকতে পারছে। আর সুস্থ থাকছে বলেই বাচ্চারা আজকে পড়াশোনা, খেলাধুলা সমস্ত দিকে মনোযোগ নিয়োগটা সেটা ভালোভাবে করতে পারছে। দিদি, তুমি একটু দেখো তো ভাতটা হলো নাকি, ভালো করে দেখো। আমরা একটু সকাল সকাল আসি স্যার, 10টার মধ্যে চলে আসি স্কুলে। এসে আগে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপর রুটিন অনুযায়ী আমরা রান্না করি, ভালো করে করি, আমরা চেষ্টা করি। কিছুদিন আগে আমরা প্রত্যেক স্কুলে হাইজিন কিট ডিস্ট্রিবিউট করেছি, যেখানে যারা এসএসজি মেয়েরা রান্না করে ওদেরকে হেডগেট থেকে শুরু করে অ্যাপ্রন, হ্যান্ড ওয়াশ, বালতি, মগ, টাওয়েল সব কিছু প্রোভাইড করানো হয়েছে। এগুলো দিয়েছে, এগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি, আমরা নিয়মিত ব্যবহার করি এগুলো, যাতে বাচ্চাদের কোনো প্রবলেমে না পড়ে। রান্না আমার হাতে খাওয়া খুব ভালোবাসে। তো রান্না করো, বাসি কি সুন্দর করে রান্না করো, আমার বাড়িতে এরকম রান্না হয় না, এইভাবে বাচ্চাগুলো বলে। আমাদের মনের মতন করে রান্না করে, ঝাল কম দিয়ে রান্না করে। ভগবানের কৃপায় ভালোই যে বাচ্চারা আমাদের খাবার খেয়ে ভালোই আছে, যাতে ওদের শরীর সুস্থই আছে, যাতে ভালো থাকে, এটাই আশা করি। আর আমরা যে সমস্ত মশলা ইউজ করি, ভালোই মশলা আমরা ইউজ করি, সব দামি দামি জিনিস, আমাদের কোনো কোয়ালিটির কোনো খারাপ নেই। তারপরে ওদের খাওয়া দাওয়ার পরে আমরা ফ্রেশ করি, আমরা ওয়াশ করি, আমরা ঘর ওয়াশ করে ঘরের তালা বন্ধ করে আমরা বাড়িতে যাই, আবার পরের দিন সকালে আবার আসি।
মিড ডে মিলকে और একটু ভালো করে দেওয়ার জন্য কিছুদিন আগেই আমরা প্রত্যেক স্কুলে ইউটেনসিল আর বর্তনগুলো দিয়েছি। এর সাথেই আমরা আমাদের যে কিচেন সেট আছে স্কুলগুলোতে ওদের রিপেয়ার জন্য কোথাও কোথাও কিচেন সেটের কন্ডিশন ঠিক ছিল না, ওদেরকে রিপেয়ার করার জন্য আমরা অ্যালটমেন্ট পেয়েছি স্টেট থেকে, ওটা আমরা স্কুল লেভেলে নামিয়েছি। প্রাইমারি আর अपर प्राइमरी वाइज जो न्यूट्रिशन जो वैल्यू আছে एज पर द मिड डे मिल गाइडलाइन ওর ভিত্তিতে আমরা ইউনিভার্সাল মেনু এক তৈরি করেছি। আমাদের শীতকালীন এবং গ্রীষ্মকালীন যে গভর্নমেন্ট থেকে যে সরকার থেকে যেটা আমাদের মেনু চার্ট দেওয়া হয়েছে সোম থেকে শনি পর্যন্ত, আমরা কিন্তু সেটা প্রপারলি এবং স্মুথলি আমাদের মেনটেন করা হচ্ছে। যে রকম সোমবার যে মেনু থাকছে, মঙ্গলবার আরেক রকম, বুধবার আরেক রকম, বৃহস্পতিবার আরেক রকম, শুক্রবার আরেক রকম, শনিবার আরেক রকম, ঠিক একইভাবে আমরা প্রত্যেকটা সপ্তাহ আলাদা আলাদা মেনু চার্ট ফলো করে চলছি। এর সাথেই আমি সবই পেরেন্টস আমাদের জেলাতে যত আছে যাদের বাচ্চারা স্কুলে পড়ে ওদেরকেও রিকোয়েস্ট করব, এখানে এক সোশ্যাল অডিটের এক প্রভিশন আছে যেন আপনারাও স্কুলে গিয়ে খাবার মানটা যেন দেখেন। তো শুরুতে মানে স্কুলে এসে খেতে চাইতো না, কিন্তু তারপর যখন মানে বললাম যে স্কুলে যাবি, রোজ খাওয়া দাওয়া করবি, তারপর যখন ওইখানে মানে খাওয়া দাওয়া করে টেস্ট পেলো, তখন রোজই আমাকে বলে যে মা আমাকে স্কুলে থালা দিয়ে দিও, কিন্তু আমি স্কুলে মিড ডে মিলে খাবো। তো এখন থেকে আমার দুপুরের খাওয়াটা নিয়ে কোনো টেনশন নেই, ও স্কুলেই খেয়ে যায়। ও সকালে বাচ্চাকে দিতে আসি, আবার মিড ডে মিলের সময় আসি, মিড ডে মিলের সময় এসে দেখি খাবার প্রতিদিন ও রোজ দিনই খায়। আর মিড ডে মিলের সময় ও খাওয়ার আগে আমিও খাই, খেয়ে দেখি রান্নাটা ঠিক হয়েছে কি না। সব দিনই ভালোই হয় রান্না, ওই খাবার খেয়ে ভালোই আছে, আগের থেকে সুস্থ। আর তারপরে ওর চেহারাও ভালো আছে, এখন প্রতিদিন টাইমলি খায়। আমি আজকে এসে দেখি মিড ডে মিলের খাওয়া হয়ে গেছে, তো আমি খেয়ে দেখছি মিড ডে মিলের খাওয়ার গুণগত মানটা কীরকম আছে, হাইজিনটা কী আছে না আছে, আমি সব ফুটে নেটে দেখলাম, তো দেখলাম যে ভালোই আছে। মিড ডে মিলটা খেয়ে ওদের যে পুষ্টির যে দরকারটা আছে সেটা হয়ে যাচ্ছে এবং এরা উপকৃতই হচ্ছে মিড ডে মিলের থেকে। গভর্নমেন্টের ক্লিয়ার নির্দেশ আছে এখানে এক ব্র্যান্ডেড মশলা তারপরে তেলগুলো ব্যবহার করতে হয়, তো ওটা আপনারা একটু সুনিশ্চিত করুন। আমরা মাঝে মাঝেই প্রত্যেক স্কুল ভিজিট করি, জেলা থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল প্রত্যেক ডিপার্টমেন্টকে ইনভলভ করে এক দিনের মধ্যে সব স্কুলগুলো ভিজিট করা। আমাদের যেহেতু স্কুল অনেক বেশি আছে, 2 দিনের মধ্যে আমরা সবই অফিসারদেরকে ইনভলভ করে ভিজিট করেছি। আমরা নিজে বাচ্চাদের সাথে মিড ডে মিল খেয়ে দেখেছি, আমাদের জেলার মিড ডে মিল কোয়ালিটিটা ভালো করে আমাদের এসএসজি মেয়েরা বাচ্চাদেরকে খাওয়ায়। মিড ডে মিল আপনারা সবই জানেন, মিড ডে মিল শুধু মিড ডে মিল নেই, মিড ডে মিল থেকে বাচ্চাদের পোষণ, বাচ্চাদের এডুকেশন, স্কুল ড্রপকে কমানো, এসবের ক্ষেত্রে ভালো এক উন্নতি, ভালো এক কাজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল করেছে। 2 বছরে যদি আমরা কম্পেয়ার করি, লাস্ট বছরে যেটা আমাদের যে এনরোলমেন্ট ছিল আর এই বছরে এনরোলমেন্ট আমাদের প্রায় 5000 মতন বেড়েছে। তো মিড ডে মিলের মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আনতে চাই স্কুলতে, ওদেরকে ভালো করে এডুকেশন সুনিশ্চিত করতে চাই, আর আমাদের জেলার ভবিষ্যতে যারা বাচ্চারা আছে ওদের স্বাস্থ্য, ওদের শিক্ষাকে একটু ভালো করে তুলে ধরতে পারবো।